स्वयं प्रभु जगन्नाथ के আমি তৈরি করে এনেছি যে ওখানে 12 বছর 19 বছর অন্তরে যখন নবকলেবর হয় তখন যে দারুব্রহ্মকে আমাকে স্বপ্ন হয় যে দারুব্রহ্ম কাঠ আমরা আনি সেটা প্রভুরকে হবার পরে কিছু কাঠ আমাদের কাছে থাকে মন্দিরের ভিতরে। যখন আমাকে যখন মমতা ব্যানার্জি বললেন যে এখানে একটা মন্দিরতে প্রভু বসবেন, তো আমি শুনেছিলাম যে এখানে পাথর মূর্তি বসবে বলে, কিন্তু আমি তখন বললাম না, পাথর মূর্তি না, বসলে দারুব্রহ্ম মূর্তি বসবেন, ওনার প্রাণ প্রতিষ্ঠা হবে, ওনার পুজো হবে। তখন উনি বললেন না, আপনি এটা করে আনবেন। সেই ঠাকুরকে আমি নিয়ে এসে কোন প্রভুকে আজকে 7 দিন ধরে মহাযজ্ঞ হচ্ছে, আহ্বান করছে যে প্রভু কিরকম ভালোভাবে নির্বিঘ্নে প্রভু কিরকম সিংহাসনে বসবেন, দৈনন্দিন প্রসাদ পাবেন, ভোগ পাবেন, যেটা আমাদের পরম্পরাতে কাঠতে রান্না, হাঁড়িতে রান্না, ওই জগন্নাথের জন্য ভোগ হবে। ওই যে চিন্তা ভাবনা তার আজকে আমাদের আজকে 29 তারিখে আজকে 4টা থেকে 5টার মধ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি আসবেন। ওখানে একটা শিলা পূজা হবে ঠিক মন্দিরের সামনে। মমতা ব্যানার্জি জনে মোর শিষ্য, সে মতে ইনভাইট করলে যে 30 তারিখ দিন জগন্নাথ মহাপ্রভুর প্রতিষ্ঠা হব, উদ্ঘাটন হব, সেপাই আপন এটিকি আসবা। 30 তারিখে সেটি জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা, সুদর্শন, মাধବ ଯାହାକୁ ନିମ୍ବ କାଠରେ ପ୍ରତିଷ୍ଠା ମାନେ ନେଇ ଏଠୁ ଆମେ ନେଇକି ସେଠି ପ୍ରଭୁଙ୍କୁ ବସେଇଥିଲୁ। ସେଠି ଯୋଉ ପଥର ମୂର୍ତ୍ତି ବସିଛନ୍ତି, ପଥର ମୂର୍ତ୍ତି ଆଦିକି 3 ମାସ ହେଲା ସେ ଜାଗାରେ ବସିଛନ୍ତି, କୌଣସି ପୂଜା ଅର୍ଚ୍ଚନାର ବ୍ୟବସ୍ଥା ନାହିଁ। କାରଣ ବ୍ରହ୍ମର ଠାକୁର ଜଣେ ହେଲା ଜଗନ୍ନାଥ। ଜଗନ୍ନାଥଙ୍କ ପୁରୀ ଜଗନ୍ନାଥଙ୍କୁ ଛାଡ଼ିଦେଲେ ବ୍ରହ୍ମ ଜିନିଷ କୌଣସି ଜାଗାରେ ନାହିଁ। 12 ବର୍ଷ 19 ବର୍ଷରେ ଯେତେବେଳେ ନବକଳେବର ହବ ସେତେବେଳେ ବ୍ରହ୍ମ ସ୍ଥାପନ ହବ। ବ୍ରହ୍ମ ଜୀବିତ ଠାକୁର ଏ ପୃଥିବୀରେ କୋଉଠି ନାହାନ୍ତି। ପଥର ମୂର୍ତ୍ତିର ପୂଜା ହେଇପାରିବ ନାହିଁ। ଜଗନ୍ନାଥ ଏକମାତ୍ର କାଠର ଠାକୁର। ତେଣୁ କାଠର ଠାକୁର ନହେଲେ ମୁଁ ପୂଜା କରିପାରିବି। जदि आपंक आम भिडी भल लगा तेब आम चैनल को लाइक, शेयर और सब्सक्राइब करने को जमा भी भूलु नहीं।